সংঘাত আর প্রতিঘাতে অস্থির মধ্যপ্রাচ্য। হঠাৎ ইউরোপের দেশগুলো ফিলিস্তিনের পক্ষে সরব। গাজায় ইসরায়েলি গণহত্যা পাল্টে দিচ্ছে দৃশ্যপট। ইসরায়েলি শাসক নেতানিয়াহু পড়েছেন বিপাকে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা আসছে একের পর এক, কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি পেলেই কি শান্ত হবে মধ্যপ্রাচ্য, নাকি সবটাই কূটনৈতিক কৌশল মাত্র? স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের পর এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে স্লোভেনীয় সরকার। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। ভোটাভুটির সময় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলোভ এক বক্তৃতায় ফিলিস্তিনের সাথে তার দেশের তুলনা করেন। তিনি বলেন, আমরা স্লোভেনীয়রা 1000 বছর ধরে এই অধিকারের স্বপ্ন দেখেছি এবং 33 বছর আগে আমরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত ফিলিস্তিনি জাতি এখনো এই অধিকার পায়নি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার সঞ্চার করেছে। গত 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি বলেছেন তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সিদ্ধান্তের পর স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, ফিলিস্তিনের প্রিয় জনগণ, স্লোভেনিয়ার আজকের চূড়ান্ত সিদ্ধান্ত আশা ও শান্তির বার্তা। আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র 2 রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তির দিকে নিয়ে যেতে পারে। গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রীর এই ঘোষণার তীব্র সমালোচনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ হামাসের জন্য একটি পুরস্কার হবে। গাজায় সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ স্লোভেনিয়ার এই পদক্ষেপ। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলোভ গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্লোভেনীয় সরকার লুবজানায় সরকারি ভবনের সামনে স্লোভেনিয়া এবং ইইউ এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেছে।